অরুণীর গুরুভক্তি আত্মত্যাগের এক অমর শিক্ষা। মানুষের জীবনে অনেক রকম শ্রদ্ধা ভালোবাসা থাকে, কিন্তু এমন একটা ঘটনা আছে যা নিঃস্বার্থ নিঃশর্ত এবং সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। সেটি হলো গুরু শিষ্যের সম্পর্ক। আজ আমি আপনাদের এমন এক কাহিনী শোনাবো যেখানে একজন শিষ্য নিজের শরীরকেই উৎসর্গ করেছিল গুরুর আদেশ রক্ষার জন্য। এই কাহিনী শুধু গল্প নয়, এটি একটা আদর্শ, এক চিরন্তন শিক্ষা। এটি হলো অরুণীর গুরুভক্তি। প্রাচীন ভারতের এক শান্ত নিরিবিলি অরণ্যের মাঝে ছিল এক গুরুকুল। সেখানে বসবাস করতেন মহান ঋষি আয়ধম্য। তার গুরুকুলে ছাত্ররা শুধু স্বাস্থ্য শিক্ষা নয়, জীবনের মূল্যবোধ, শৃঙ্খলা, পরিশ্রম এবং বিনয় শেখার জন্য আসত। অন্যান্য ছাত্রদের মতোই সেখানে পড়তো এক সাধারণ ছেলে, কিন্তু তার হৃদয় ছিল অসাধারণ। তার নাম অরুণী। অরুণী ছিল নীরব, পরিশ্রমী এবং গভীরভাবে গুরুভক্ত। সে কখনো গুরুর আদেশ অমান্য করত না। তার কাছে গুরুর কথা মানে ছিল ঈশ্বরের বাণী। একদিন বিকালে আকাশ হঠাৎ কালো হয়ে উঠল, ঝড় বৃষ্টি শুরু হলো প্রবলভাবে। গুরুর ক্ষেতের পাশের বাঁধ ভেঙে গেল, জল ঢুকে পড়তে লাগলো ফসলের মধ্যে। গুরু উদ্বিগ্ন হয়ে অরুণীকে ডাকলেন, অরুণী, যাও, বাঁধ ঠিক করে এসো, না হলে আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। অরুণী মাথা নত করে বলল, গুরুদেব, আমি এখনই যাচ্ছি। বৃষ্টি আর কাদার মধ্যে অরুণী পৌঁছল সেই মাঠে। সে দেখলো বাঁধ ভেঙে জল প্রবল বেগে ঢুকছে। সে চেষ্টা করতে লাগলো, মাটি দিয়ে বাঁধ দিল, গাছের ডাল পুঁতল, কিন্তু প্রতিবারই জলের স্রোত সব ভেঙে নিয়ে গেল। সময় কেটে যাচ্ছে, আকাশ অন্ধকার হয়ে আসছে। অরুণীর শরীর ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু তার মন হাল ছাড়তে রাজি নয়। তার মনে একটাই কথা, আমি ফিরে যেতে পারি না যতক্ষণ না কাজ সম্পূর্ণ হয়। শেষ পর্যন্ত অরুণী একটি গভীর সিদ্ধান্ত নিল। সে ভাবল, যদি কোনো কিছু বাঁধকে আটকাতে না পারে, তবে আমাকেই হতে হবে সেই বাঁধ। এবং সে নিজের শরীরকে ভাঙা জায়গার উপর শুইয়ে দিল। ঠান্ডা জলে তার শরীর কাঁপছে, বৃষ্টি থামছে না, এদিকে রাত গভীর হচ্ছে, কিন্তু অরুণী একটুও নড়ল না। তার শরীর ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে, কিন্তু তার মন অটল। গুরুর আদেশ পূর্ণ যে না হওয়া পর্যন্ত আমি উঠব না। সেই অন্ধকার রাতে একা একটি ছেলে নিজের শরীর দিয়ে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে চলেছে। এদিকে গুরুকুলে রাত হয়ে গেল, সব ছাত্র ফিরে এসেছে, কিন্তু অরুণী নেই। গুরু আয়ধম্য চিন্তায় পড়লেন, অরুণী এত দেরি করছে কেন? তিনি অন্য ছাত্রদের নিয়ে খুঁজতে বেরোলেন। মাঠে পৌঁছে তারা হতবাক হয়ে গেল। দেখল অরুণী নিজের শরীর দিয়ে বাঁধ আটকে রেখেছে। গুরু চিৎকার করে বললেন, অরুণী, উঠে এসো বাছা, তুমি যথেষ্ট করেছো। অরুণী তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর কাঁপছে, চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক শান্তির হাসি। গুরু তাকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে জল, কিন্তু সেই জল দুঃখের নয়, গর্বের। তিনি বললেন, তুমি আজ শুধু আমার আদেশ পালন করনি, তুমি গুরুভক্তির প্রকৃত অর্থকে জীবন্ত করে তুলেছ। তারপর তিনি অরুণীকে আশীর্বাদ করলেন, যেন সে জীবনে অসীম জ্ঞান ও সাফল্য লাভ করে। বন্ধুরা, এই গল্পটা আমাদের কি শেখায়? সত্যিকারের ভক্তি কথায় নয়, কাজে প্রমাণিত হয়। দায়িত্ববোধ মানুষকে অসাধারণ করে তোলে। কঠিন পরিস্থিতিতে যারা হাল ছাড়ে না, তারাই ইতিহাস তৈরি করে। এবং সবচেয়ে বড় কথা, আত্মত্যাগ ছাড়া প্রকৃত শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব নয়। আজকের যুগে হয়তো আমরা শরীর দিয়ে বাঁধ আটকাবো না, কিন্তু আমরা কি আমাদের কাজের প্রতি এতটাই নিষ্ঠবান? এই প্রশ্নটাই আমাদের ভাবতে হবে। যদি অরুণীর এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও অনুপ্রেরণামূলক হৃদয় ছোঁয়া কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের প্রিয় চ্যানেল হেমকথা। ধন্যবাদ।